হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি ডাক্তারের মুভি এক্সপ্লেন করব। সে নিজেকে যুবক বানানোর জন্য এমন একটি ওষুধ তৈরি করে যেটার সাহায্যে যত বয়স্ক লোকই হোক কয়েক ঘন্টার মাধ্যমে সে যুবকে পরিণত হয়ে যায়। সে সেই ওষুধ তৈরি করে পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সেই ওষুধের সাইড ইফেক্ট দেখা শুরু হয়। আর সেই সাইড ইফেক্ট ছোটখাটোও ছিল না, সেটা সাইড ইফেক্ট ছিল সেটা মানুষকে সরাসরি জম্বিতে পরিণত করে দেয়। ধীরে ধীরে করে সেই জম্বি ভাইরাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আর এখন সেখানকার লোক সেই জম্বির হাত থেকে কিভাবে সার্ভাইভ করবে সেটা জানার জন্য মুভিটি সম্পূর্ণ দেখুন। তো বেশি কথা না বলে মেইন স্টোরির দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রামকে দেখতে পাই, যেখানে গ্রামের প্রধানের বাড়িতে একটি অ্যাডাল্ট সেরামনি হচ্ছিল। তখনই আমরা সেখানে মিনসিকে দেখতে পাই, যে সেখানে হেল্পার হয়ে সবার সাথে কাজ করছিল। তখনই সেখানে তার বয়ফ্রেন্ড রেহমান আসে মিনসিকে মানানোর জন্য, কারণ রেহমান মিনসিকে ওয়াদা করেছিল সে তার পরিবারের সাথে বিবাহের বিষয়ে কথা বলবে। রেহমান একজন পুলিশ অফিসার ছিল, এ কারণে সে অনেক ব্যস্ত থাকার কারণে সে তার বাড়িতে যেতে পারে না। তারপরে রেহমান সেখানে একটি রিং নিয়ে মিনসিকে প্রপোজ করতে যাচ্ছিল, তখনই সেখানে তার কল চলে আসে। তারপরে রেহমান সেখানে মিনসির কাছ থেকে ক্ষমা চায়, আর সে তাকে ভরসা দেয় যে সে সবকিছু একদম ঠিক করে দেবে আর কিছু সময়ের ভিতরে সে ফিরে আসবে। তারপরে মিনসি সেখানে মেনে নেয়। তারপরে রেহমান যখন সেখান থেকে চলে যায়, তখন প্রধানের বাড়ির সাইড দিয়ে একটি কার অনেক দ্রুত যায়, যে গাড়ি সেখানকার কিছু মানুষের উপর দিয়ে গিয়ে সেখানে একটি ট্রাকের সাথে গিয়ে ধাক্কা খায়। তারপরে গ্রামের প্রধান গিয়ে সেই গাড়ির দরজা খোলে, তখন সে দেখতে পারে সেই গাড়ির ভিতরে ড্রাইভার একটি জম্বি ছিল। সেই জম্বি সেখানে সবার উপরে হামলা করে সবাইকে কাটে আর সবাইকে জম্বি বানানো শুরু করে দেয়। সেই মানুষদের ভিতরে আমরা মিনসিকে দেখতে পাই, সে সেখানে অনেক ভয় পেয়েছিল। তারপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই সেখানে আমরা 5 ঘন্টার আগের কাহিনী দেখতে পাই, যেখানে আমরা একটি হার্বাল কোম্পানিকে দেখতে পাই যেটা অনেক ডাউনফলে চলছিল, যার ফলে তারা সেখানে বিগত কয়েক মাস ধরে রিসার্চ করে সেখানে এমন একটি ওষুধ তৈরি করেছিল যেটার সাহায্যে বয়স্ক মানুষেরা যুবকে পরিণত হতে পারবে। কিন্তু সেই ওষুধ এখনো টেস্টিং সিজনে চলছিল। কিন্তু সেই কোম্পানির মালিক সাদেমিন আর ট্রেন্স নামে দুটি লোকের বাড়িতে সেই ওষুধ পাঠিয়ে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই একটি ছেলে সেদেমিনের বাড়িতে সেই ওষুধ নিয়ে আসে আর তার ইয়াং ওয়াইফ সেদিনাকে সেই ওষুধ দেয়। অন্যদিকে আমরা সেদিমেনের ছেলে কিন্স আর তার হাজবেন্ড রোডি আর তাদের ছেলে রোহান, তারা সবাই তাদের মায়ের বাড়িতে আসছিল। রাস্তায় রোডি কিংসকে বোঝানোর চেষ্টা করে সে যেন অ্যাড্রিনের ওয়াইফের সামনে ভালো ব্যবহার করে, কারণ কিন্স আর কারিনা সবসময় ভালো বন্ধু ছিল। যখন কারিনা কিন্সের পিতার সাথে বিয়ে করেছিল, তখন থেকে তাদের দুজনের মধ্যে ভালোভাবে বন্ডিং হয় না, কারণ কিন্স সেখানে ভাবতো কারিনা তার বাবার টাকার জন্য তার সাথে বিবাহ করেছে। তারপরে আমরা দেখতে পাই সেডেমিন সেই ওষুধ খেয়ে নেয়। অন্যদিকে কিন্স আর রোডি সেখানে চলে আসে। রিহান সেখানে কারিনার সাথে কথা বলছিল, তখনই কিন্স সেখানে এসে রিহানকে নিয়ে যায়। তারপরে রিহান তার মামা বাংবাংয়ের সাথে দেখা করতে যায়, যে একটা বেপরোয়া সবসময় গেম খেলায় বিজি থাকতো। অন্যদিকে সাদেমিন যখন আয়নায় তার চেহারা দেখে, সে তখন অবাক হয়ে যায়, কারণ তার বয়স 20 বছর পিছিয়ে এসেছিল। তার চেহারার কালো দাগ গায়েব হয়ে যায়, তার মাথার চুল কালো হয়ে যায়। যখন সে কারিনার কাছে যায়, তখন কারিনাও এটা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে কিন্স, রোডি, বাংবাং কোম্পানিকে বিক্রি করে তারা টাকা ভাগ করার কথা সেখানে বলছিল। তখনই সেখানে সাদেমিন চলে আসে। সাদেমিনকে দেখে সকলে সেখানে অবাক হয়ে যায়, কারণ সে সেখানে একদম যুবকে পরিণত হয়ে গিয়েছিল। তারা সবাই সেখানে রানী বারেস কোম্পানিকে বিক্রি করার জন্য তাদের প্রেজেন্টেশন দেখায়, যেটা দেখে সাদেমিনের একদমই পছন্দ হয় না। আর সে সেখানে এটাও বলে যে সে এখন এই কোম্পানিকে বিক্রি করবে না, যেটা শোনার পর সবাই সেখানে রেগে যায়, কারণ তারা সবাই যে সেটা ভাগ করে নিতে চাচ্ছিল। অন্যদিকে আমরা জানতে পারি কিংস আর রোডি ডিভোর্স নেবে, এটার জন্য তার টাকার অনেক প্রয়োজন, তার জীবনকে আবার নতুন ভাবে শুরু করার জন্য। যেটার ফলে সাদেমিন সে তার নিজের ওষুধ আবার বের করে, আর সে বলে এটা এই ওষুধেরই ফলাফল, এটার কারণে আমি আবার যুবকে পরিণত হয়েছি। এই ওষুধ পুরো দুনিয়াকে পরিবর্তন করে দেবে। এটা নিয়ে কারিনা আর কিন্সের ভিতরে একটি ঝগড়া শুরু হয়। তখনই সাদেমিন সেখানে রক্তবমি করে সেখানে অজ্ঞান হয়ে যায়। রুডি যখন তাকে সেখানে চেক করে, তার নিঃশ্বাস সেখানে বন্ধ হয়ে গিয়েছিল। তখনই সেখানে হঠাৎ করে সাদেমিন জেগে ওঠে, তার চোখ সেখানে একদম রাক্ষসের মতন হয়ে গিয়েছিল। সে সেখানে একজনকে কামড় দিয়ে দেয়, মানে সাদেমিন সেখানে একজন জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। মানে এটা সেই ওষুধের একটি সাইড ইফেক্ট ছিল। বাংবাং এসে সেখানে তার পিতাকে আটকানোর চেষ্টা করে, যার ফলে সেখানে ভুল কমে একটি তীর তার শরীরের আরপার হয়ে যায়, যার ফলে সাদেমিন সেখানে মারা যায়। রুডি হেল্পের জন্য সেই ড্রাইভারকে কার নিয়ে পাঠায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ছেলেও সেখানে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, আর সে ঘরের বাকি সদস্যেরও সে সেখানে কামড় দিচ্ছিল, যার ফলে সেখানে থাকা সবাই সেখানে জম্বিতে পরিণত হয়ে যায়। একটি জম্বি সেখানে কিন্সের উপরে হামলা করতে যাচ্ছিল, কিন্তু বাংবাং সেখানে সেই জম্বির উপরে গাড়ি তুলে দেয়। অন্যদিকে রোডি রিহান কারিনাকে নিয়ে
নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। আর সেখানে তাকে একটি জম্বি যার উপরে গাড়ি তুলে দিয়েছিল সে সেখানে তার হাতের সাহায্যে চলতে চলতে কিংসের দিকে আসছিল। বাং বাং তখন তাকে লাথি মেরে সেই কার নিয়ে সেখান থেকে পালায়। অন্যদিকে সেই জম্বি রোডের সাথে মিলে বাকি সবাইকে সেখানে খুঁজে বের করে আর তাদের উপরে হামলা করার চেষ্টা করে। তখনই সেখানে বৃষ্টি শুরু হয় যার ফলে সেই জম্বিরা সেখানে একদম শান্ত হয়ে যায়। কিংস যখন তাদের সবাইকে কল করে তখন তাদেরকে গাড়ি নিয়ে সেই প্রধানের বাড়িতে আসার কথা বলে। যখন তারা সেখান থেকে সেই প্রধানের বাড়িতে যাচ্ছিল তখন তারা সেখানে আরো একটি মেয়েদের উপরে হামলা করে দেয়। সেই প্রধানের বাড়িতে এখন যত লোক ছিল তারা সবাই সেখানে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। তখন বাংবাং সেখানে গাড়ি নিয়ে সেই প্রধানের বাড়িতে আসে তখন গাড়ির আওয়াজ শুনে সেখানকার সকল জম্বিরা সেই গাড়ির উপরে হামলা করার চেষ্টা করে। অন্যদিকে জম্বিরা কারিনা আর রডিকে ফলো করছিল। এরই মধ্যে একটি জম্বির সাথে রডির সেখানে ফাইট শুরু হয় যেখানে রডি সেই জম্বিকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই বাংবাং এর গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তাদেরকে সাহায্য করার জন্য সেখানে একটি ট্রাক ড্রাইভার আসে। তখনই সেখানে সকল জম্বিরা এসে সেই ট্রাক ড্রাইভারের উপরে হামলা করা শুরু করে। বাংবাং সেই ড্রাইভারকে সেখানে যেতে নিষেধ করে কিন্তু সে সেখানে তাদের কোনো কথাই শুনে না যার ফলে সেই জম্বিরা সেখানে সেই ড্রাইভারের উপরে হামলা করে দেয়। অন্যদিকে রডি দেখতে পায় তার হাতের উপরে একটি জম্বি কামড় মেরেছে যেটার ফলে সেও সেখানে এখন বুঝতে পারে যে সে এখন জম্বিতে পরিণত হয়ে যাবে। সে সেখানে তার ছেলেকে বোঝাচ্ছিল যে সে যেন তার মার খেয়াল রাখে। তারপরে কিছু সময় পর রডি সেখানে জম্বিতে পরিণত হয়ে যায়। সে সেখানে তাদের দুজনের উপরে হামলা করার চেষ্টা করে। তারপরে সে সেখানে একটি লোহার উপরে গিয়ে পড়ে যার ফলে সে সেখানে মারা যায়। তারপরে বাংবাং আর কিংস সাহায্যের জন্য পুলিশ স্টেশনে যায় যেখানে রেহমানও ছিল। সেখান থেকে কিছু পুলিশ অফিসার সেই জায়গায় যায় যেখানে সেই জম্বিরা তাদেরকেও সেখানে জম্বিতে পরিণত করে নেয়। সেখান থেকে একটি পুলিশ অফিসার সেখান থেকে যে কোনো ভাবে তার জান বাঁচিয়ে সে পুলিশ স্টেশনে চলে আসে যে সেখানে অনেক আহত ছিল। তারপরে কিছু সময় পর সেই অফিসারও সেখানে জম্বিতে পরিণত হয়ে যায় যেখানে বাংবাং তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। রেহমান সেখানে বাংবাং এর উপরে রেগে যায়। সে সেখানে জানে না যে সেই পুলিশ অফিসার সেখানে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। তখনই সেখানে হঠাৎ করে সেই পুলিশ অফিসার জীবিত হয়ে যায় আর তাদের উপরে সেখানে হামলা করার চেষ্টা করে। তারা সবাই সেখানে তাকে জেলে বন্দি করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই নিন্সি আর কারিনা তাদের বাড়িতে রয়েছে যেখানে কারিনা আর রেহান লুকিয়েছে। তারা দুজন সেখানে একজন আরেকজনকে জম্বি মনে করছিল। তারপরে কিছু সময় পর কারিনা কিংসকে কল করে আর সে তার ছেলের সাথে কথা বলে। সে সেখানে জানতে পারে রুডিও একটি জম্বিতে পরিণত হয়ে গেছে। এটা শোনার পর কিংস সেখানে ভিতর থেকে অনেক ভেঙে পড়ে। অন্যদিকে পুলিশ স্টেশনে চারিদিক থেকে জম্বিরা ভিতরে আসার চেষ্টা করছিল। রাতে কিংস কারিনার সাথে কলে কথা বলছিল। তারা দুজন সেখানে তাদের ছোটবেলার কথা মনে করছিল আর একজন আরেকজনের কাছ থেকে মাপ চায়। আর সে তাকে এটাও বলে যে আমি তোমার পিতাকে সত্যিকারের ভালোবাসতাম। তখন কিংস সেখানে বলে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি রিহানের দেখাশোনা করো। তখন কারিনা সেখানে তাকে প্রমিস করে। তারপরের দিন আমরা দেখতে পাই বাংবাং আর রেহমান একটি ছাদের উপরে ছিল। তারা সেখানে দেখতে পায় আজানের আওয়াজ শুনে সকল জম্বিরা সেই দিকে দৌড়াচ্ছিল যেটা দেখার পর তারা সেখানে একটি প্ল্যান তৈরি করে। তারপরে তারা সেখানে একটি রকেট বোমা চালায়। যখন সেই বোম ফাটে তখন জম্বিরা সেখানে সেই আওয়াজের দিকে দৌড়ায়। তারপরে রেহমান বাংবাং আর কিংস সেফটি জ্যাকেট পরে। তারপরে তারা সেখানে আবারও কিছু বোম ফাটায় যার ফলে সেখানে থাকা সকল জম্বিরা সেই আওয়াজের দিকে দৌড়ায়। তারপরে তারা সবাই সেখানে তাদের বাইকের কাছে যাওয়ার চিন্তা করে। তখনই সেখানে সকল জম্বিরা এসে তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। তারা সবাই সেখানে তাদের সম্মুখীন করছিল। তখনই সেখানে বৃষ্টি শুরু হয় যার ফলে সেখানকার সকল জম্বিরা শান্ত হয়ে যায়। অন্যদিকে নিসি তার স্কুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে সেখানে বৃষ্টিও থেমে গিয়েছিল। কিংস সেখান থেকে পালাতে পালাতে একটি ট্রাকের ভিতরে উঠে যায়। অন্যদিকে রেহমান আর বাংবাং তাদের যান বাঁচাতে বাঁচাতে আবারও পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে যায়। কিংস সেখানে সামনে কারিনাকে দেখতে পায়। সেই জম্বিরা তাদের উপরে সেখানে হামলা করার আগেই কিংস সেখানে একটি বোম ফুটায়। তার ফলে সেখানে থাকা জম্বিদের মনোযোগ অন্যমনস্ক হয়ে যায়। কিংস সেখানে তার ছেলের সাথে দেখা করে। তখনই সেখানকার সকল জম্বিরা তাদের উপরে হামলা করার চেষ্টা করে। তখন তারা সবাই যে কোনো ভাবে সেই ট্রাকের ভিতরে চলে আসে। কারিনা সেখানে গাড়ি চালাতে পারত। তারা সবাই সেই ট্রাককে চালিয়ে তারা সবাই যখন সেই ট্রাক নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তাদের ট্রাকের ব্রেক ফেল হয়ে যায় যার ফলে সেই ট্রাক পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে যায়। যার ফলে বাংবাং এর পা সেখানে ভিতরে আটকে যায়। তারা সবাই সেখানে তার পাও বের করার চেষ্টা করে কিন্তু তারা বের করতে পারে না। এরকম পরিস্থিতি দেখে বাংবাং সেখানে তার জীবন দিয়ে দেয় তাদের সবাইকে বাঁচানোর জন্য। অন্যদিকে জেলের ভিতরে বন্দি থাকা সেই জম্বি নিসি আর রেহমানকে কামড় মেরে দেয় আর সকল জম্বিরাও সেখানে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে পড়েছিল। রেহমান তার শেষ সময়ে নিসিকে সেই রিং পরিয়ে দেয়। অন্যদিকে বাংবাং সেই ট্রাকের নিচে একটি বোম ফাটায় যার ফলে সেখানে একটি বড় ব্লাস্ট হয়। তখন সেখানকার সকল জম্বি মারা যায়। কারিনা আর কিংস সেখান থেকে চলে যাচ্ছিল তখন ক্রিন্স দেখতে পায় তাকেও সেখানে জম্বি কামড় মেরে দিয়েছিল। তখন ক্রিন্স কারিনাকে সেখানে বলে তুমি রিহানকে নিয়ে অনেক দূরে চলে যাও। তখন ক্রিন্স বাকি জম্বিদের মনোযোগ অন্যমনস্ক করার জন্য সে সেখানে বোম ফাটায় আর বন্দুক দিয়ে সে সেখানে নিজেকে গুলি করে দেয়। অন্যদিকে কারিনা রিহানকে নিয়ে সেই জায়গা থেকে চলে যাচ্ছিল কিন্তু সেখানে একটি জম্বি তাদের পিছনে আসছিল। তারপরে আমরা
শহরের ভিতরে একটি কাপেলকে দেখতে পাই, আর তাদের রুমের ভিতরে আমরা সেই ওষুধ দেখতে পাই যেটা এখনো সেই লোক খায়নি। মানে এটা সেই মেয়ে ছিল যার নাম গ্রেস ছিল, যেখানে সাদেমিন সারার এই মেয়ের কাছে সেই ওষুধ পাঠানো হয়েছিল। আর এই ওষুধ দেখিয়ে এখানে এই মুভি শেষ হয়।